আজ আমি বানাবো টমেটো চিপস। তো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন। দেখে বাড়িতে এইভাবে টমেটো চিপস বানান, নিজেও খান, বাচ্চাদেরকেও খাওয়ান। এখানে আমি 4টে টমেটো নিয়েছি। টমেটোগুলো অবশ্যই টুকটুকে লাল হতে হবে। তারপরে এইভাবে ছুরি দিয়ে স্লাইস করে টমেটোগুলোকে কেটে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে নেব। আটার মধ্যে প্রথমে টমেটোর পেস্টটাকে ছেঁকে টমেটোর জুসটা নিয়ে নেব। তো এর মধ্যে কোনো জল দেব না, এই টমেটোর জুস দিয়েই পুরো আটাটা আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব 2 কাপ আটাতে হাফ কাপ দিয়ে দেব সুজি, আর হাফ চামচ দেবো গোলমরিচ গুঁড়ো। কালারের জন্য আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়োও দিতে পারেন, আমি দেবো না। প্রথমে একবার মেখে নেব। তো যদি আরও প্রয়োজন হয় আরও একটু জুস বের করে নেব। এভাবে চেপে চেপে বাকি জুসটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্মুথ ডো রেডি করে নেব। ডোটাকে এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে ডোটাকে আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার লেচি কেটে গোল করে সামান্য আটা দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। একদম রুটির মতো একদম পাতলা করে বেলে নিতে হবে। এই রকম পাতলা করে বেলে নিতে হবে, দেখুন। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাতে ছিদ্র ছিদ্র করে নেব। তারপরে ছুরি দিয়ে সাইডে একটু ফেলে দিয়ে তারপর এরকম স্লাইস করে কেটে নেব। কেটে নিয়ে স্লাইসগুলো একটার উপরে একটা বসিয়ে তারপরে কোনাকুনি করে কেটে নেব। তা আপনারা চাইলে এক একটা স্লাইসও আলাদা আলাদা করে কেটে নিতে পারেন। তাই এইভাবে একটার উপরে একটা বসিয়ে যদি কাটা হয় তাহলে চিপসগুলি কাটতে তাড়াতাড়ি হয়, নাহলে অনেকটা টাইম লাগে। এইভাবে করে 3 কোণ করে চিপসগুলো কেটে নেব। তারপর এটা একটা প্লেটের মধ্যে একটা একটা করে পার্ট পার্ট আলাদা করে নেব। বাই দ্য ওয়ে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো এইভাবে করে আমি সব স্লাইসগুলো আলাদা করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তা আপনারা চাইলে এর মধ্যে শুধু সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আমার কাছে সাদা তেলটা একটু কম আছে, তার জন্য একটু সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। এবারে স্লাইসগুলো দিয়ে চিপসগুলো দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে তুলে নিলে বাস রেডি হয়ে গেল টমেটো চিপস। তো এইভাবে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াবেন আর নিজেরাও খাবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কালারটা কি সুন্দর লাল এসে একদম টুকটুকে। একটু সময় ধরে ভাজতে হয়, তাহলে সময় ধরে ভাজলে তাহলে ভালো মুচমুচে হবে। তো এটাকে স্টোর করে একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে স্টোর করে রেখেও দিতে পারেন, অনেক দিন খাওয়া যায়।